আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হায়াত দিয়েছেন। হায়াতটা কখন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না, তবে যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারি এই কথা আমরা বিশ্বাস করি। আজকে আমরা 3 জনের জানাজা পড়ব। তাদের ঠিকানা কোথায় হচ্ছে, তাদের অ্যাড্রেস কি আর আগেরটা আছে? এখন নতুন অ্যাড্রেসে ওনারা যাচ্ছেন, নতুন ঠিকানায় যাচ্ছেন। সে ঠিকানাটা কেমন, এই ঠিকানা নিয়ে আজকে আমাদের খুতবা। আমরা হয়তো একটা সুন্দর ভালো কবরস্থান নিতে পারি কিনা তার চিন্তা করি, এটা তো বাহ্যিক দিক। ভিতরের দিকের কি অবস্থা তাকে তো আমরা একলা রেখে আসব। একটি হাদিসে এসেছে, মাইয়িতের সঙ্গে কবরে যায় 3টা জিনিস, কবর পর্যন্ত পৌঁছে, কবরস্থান পর্যন্ত যায়। 2টো জিনিস ফেরত চলে আসে, একটা জিনিস তার সঙ্গে কবরের ভিতরে যায়, আর বাকি 2টো ফেরত চলে আসে। কোন 2টো ফেরত চলে আসে? তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা তাকে বিদায় জানাতে গিয়েছে, তারা কবরের ভিতরে একজনও যায় না, সবাই বাইরে থেকে ফেরত চলে আসে। আর তার ধন সম্পদ যেগুলো তার নামে ছিল এগুলো এখনো তার নামে আছে কবর পর্যন্ত। এরপরে এসে আর এগুলো তার নামে নয়, তার ওয়ারিদের হেফাজতে চলে যাচ্ছে। তাহলে তার জনগণ, তার আপনজন এবং তার সম্পদ ফেরত চলে আসে। একটি জিনিস তার সঙ্গে যায়, সেটা হচ্ছে তার আমল। এবং এই আমলটি কেমন হয়, এই আমলের ব্যাপারে আমাদের প্রস্তুতি কেমন আছে, সেটাই আজকে আমাদের মেইন বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুনিয়ার পরবর্তী জীবন সম্পর্কে প্রস্তুতি নিতে বলেছেন। ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের নফসের হিসাব নেয়, নফসকে বাধ্য করে ভালো কাজ করার জন্য, গুনাহ থেকে দূরে থাকার জন্য। সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী। মৌতের পরে যা হবে তার জন্য নফসকে রেডি করে আমল করে। আর ওই ব্যক্তি হচ্ছে বোকা, সবচেয়ে বড় বোকা, যেই ব্যক্তি নিজের নফসের চাহিদা পূরণ করতে ব্যস্ত থাকে আর মৃত্যু পরবর্তী জীবন আখিরাতের জন্য বলে আল্লাহ ভরসা, আল্লাহ তারা একটা কিছু করেই দেবেন, হয়তো আল্লাহ রহমতে পার হয়ে যাব, এই আশা করেই শুধু বসে আছে, কিন্তু কোনো প্রস্তুতি নেই। কবর হচ্ছে আমাদের জীবনের প্রথম, আখিরাতের প্রথম স্টেজ, প্রথম পর্যায়। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কবর হচ্ছে তোমাদের জীবনের আখিরাতের প্রথম স্টেশন। এটা যদি ঠিক হয়ে যায়, যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে যায়, সহজ হয়ে যায় কবরের জিন্দেগি তার জন্য, আশা করা যায় বাকি জিন্দেগি, বাকি আখিরাতের হিসাব নিকাশ থেকে শুরু করে পরবর্তী স্টেজগুলো তার জন্য ভালো হওয়ার যথেষ্ট আশা আছে। কিন্তু যে ব্যক্তির কবরে আটকে যায়, এখানে তার জন্য মুশকিল হয়ে যায়, তার পরবর্তী ঠিকানা, পরবর্তী স্টেশনগুলো তার জন্য সহজ হবে বলে আশা করা মুশকিল। এবং তিনি আর বলেছেন, কবরের মতো এমন একটি দৃশ্য এই দুনিয়ায় আমি আর দেখি নাই। কারণ কবরের দৃশ্যটা অন্য একটি জগতে আমাদেরকে নিয়ে যায়। এছাড়া কবর ছাড়া উপরে যা কিছু আসে সবটা দুনিয়া আমাদেরকে এদিকে টানে। কবরের কাছে গেলে অবশ্য আমরাও ফিল করি, যেই মুহূর্তে কবরের সামনে থাকি ওই মুহূর্তে আমাদের বালাখানা, আমাদের জায়গা জমি, আমাদের ব্যবসা বাণিজ্য কিছুক্ষণের জন্য বোধহয় একটু দূরে থাকে। ঠিকই বলেছেন তিনি যে কবর মানুষকে এক অন্য জগতে নিয়ে যায়। কিন্তু আমরা কি সত্যি কবর দিয়ে আসি যাকে, তাকে রেখে আসি, তার জন্য চোখের পানি ফেলি? অনেক কান্না কাটিয়ে যদি ছেলে মেয়েরা দীর্ঘদিন পর্যন্ত করেন, কতটুকুন তার ফায়দা হবে? কিচ্ছু ফায়দা হবে না, ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। চিৎকার করে, বিলাপ করে, রোদন করলে তার কবর আযাব বাড়বে। হ্যাঁ, চোখের পানি যদি আল্লাহর কাছে ফেলে তাহলে সেটা অনেক কিমতি জিনিস আছে, অনেক কাজে লাগবে। এবং নিজেদের জন্য শিক্ষা নেওয়া হচ্ছে সবচেয়ে বড় কথা। অন্য কাউকে যখন আমরা দাফন করতে যাই, কবরস্থ করতে যাই, তখন আমাদের নিজেদের কথাটা এই সময় যখন আসবে আমাদের কি অবস্থা হবে ওই চিন্তা করাটা হচ্ছে আসল বিষয়। কবরের জিন্দেগি খবরটা কেমন হবে এই বিষয়ে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নেককার কবরস্থ হয়, নেককার লোকদেরকে যখন কবরের নিচে রেখে আসা হয়, লোকেরা চলে আসলে ওই মুহূর্তে তার কাছে সওয়াল জবাব হয়ে যায়। সওয়াল জবাবের পরে তার সঙ্গে দেখা করতে আসে একজন অতি সুন্দর চেহারার মানুষ, খুব সুন্দর উজ্জ্বল চেহারা, হাসি মুখে আসে এবং তার কাপড় চোপড় খুব সুন্দর, তার শরীর থেকে সুগন্ধ আসে। এসে জিজ্ঞেস করে যে তোমার তো আজকে অনেক সুখবর আছে, আমি তোমাকে আল্লাহ সন্তুষ্টির খবর দিতে এসেছি যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তোমাকে আল্লাহ জান্নাত দেবেন, সেখানে তুমি চিরদিন থাকবে, তোমার কোনো দুঃখ কষ্ট আর জীবনে কোনোদিন হবে না।
আজকে তুমি ওই দিনে এসেছো যে দিনের ওয়াদা আল্লাহ তাআলা তোমার সঙ্গে করেছেন, তোমার জন্য সুখবর। তখন কবরস্থ ব্যক্তিটি মুর্দা বলে, তুমি কে ভাই? এত সুন্দর খবর নিয়ে এসেছো? তোমার চেহারা দেখলে বোঝা যায় তোমার কাছে অনেক সুন্দর খবর আছে। তোমার পরিচয়টা জানতে পারি? আমার পরিচয়, আমি তোমার নেক আমল। আমি জানতাম তুমি সমস্ত নেক কাজে আগে আগে থাকো, গুনার কাজে তুমি অত্যন্ত পেছনে থাকো। তুমি এমন একটি ভালো লোক, আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাযা দান করুন। আর লোকটা যদি গুনাহগার হয়ে যায়, তখন তাকে এসে বলে, এমন একটি লোক অথবা অবিশ্বাসী হয়ে যায়, তার কাছে এমন একটি লোক আসে কবরে, তার চেহারা অত্যন্ত ভয়ঙ্কর, বিশ্রী, গায়ের কাপড় অত্যন্ত ভয়ঙ্কর কিছু গায়ে দিয়েছে এবং তার শরীর থেকে দুর্গন্ধ আসে। তখন এসে বলে, শুনছ, আজকে তোমার জন্য অনেক দুঃসংবাদ আছে আমার কাছে। তোমাকে আল্লাহ যে থ্রেট দিয়েছেন সেই দিনে তুমি এসে গেছো। আজকে আল্লাহর আযাব তোমার শুরু হবে, এবং শুধু এখানেই নয়, তোমার জন্য আরো খারাপ খবর আছে, জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে আছে, সেখানে তোমার ঠিকানা বরাদ্দ হয়ে গেছে। তখন সে লোকটি বলবে, তুমি কে হতভাগা? আমি এমনি কত বিপদে আছি আজকে, তার উপর দুঃসংবাদ নিয়ে এসেছো, দুর্ভাগা কোথাকার, কেন তুমি এসেছো? তোমার পরিচয় কি? তখন সে বলে, আমাকে চেনো না? আমি তোমার বদ আমল, সারাদিন রাত যে সমস্ত অপকর্মে লিপ্ত ছিলে, আমি জানতাম তুমি ভালো কাজে, নেক কাজে সবসময় পেছনে, আর গুনার কাজে সবসময় আগে আগে থাকতে। আজকে তোমাকে আল্লাহ যেন অত্যন্ত খারাপ শাস্তি দান করেন সে খবর দিতে আমি এসেছি। আজকে আমাদেরকে যখন জানাজা পড়ি, অন্যদের কবরে দাফন করি, তাদের জন্য শুধু কান্না নয়, তাদের জন্য শুধু মাগফিরাত নয়, আমাদের নিজেদের জন্য চিন্তা করতে হবে। আমাদের ঠিকানা কি তৈরি করছি কবরে? কোন জিনিস কবর আযাব বেশি করে দেয়? দুটো জিনিস কবর আযাব বেশি করে দেয়। অনেক জিনিসও আছে, তবে একটা হাদিসে দুটো জিনিসের গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে প্রস্রাব করে যদি মানুষ তাড়াহুড়া করে ফেলে, একটুখানি সময় দিয়ে ভালো করে পাক পবিত্র হওয়ার চেষ্টা না করে, এই কারণে বেশি কবর আযাব হয়। অবশ্য যাদের ওজর আছে, অনেক লম্বা সময় ধরে করলেও আসে, তাদের ব্যাপারটা অন্য দৃষ্টির আল্লাহ তাআলা দেখবেন। কিন্তু যাদের স্বাভাবিক অবস্থা আছে, তাড়াহুড়া করে সময় নিয়ে একটু ক্লিন করেন না, তাদের ব্যাপারে কবর আযাব বেশি হবে। আরেকটা গুনার কথা বলা হয়েছে, নাম্মাম, যে মানুষের ব্যাপারে বদনামি করে বেড়ায়, মানুষের দুর্নাম রটনা করে, ছড়িয়ে দেয়, এই কাজ যারা করে, এই দুজনকে বেশি দুঃসংবাদ দেওয়া হয়েছে কবর আযাবের ব্যাপারে। আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে দূরে রাখুন, এবং নেক আমলে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি করে তৌফিক দান করুন। যে কবরের ঠিকানা আমাদের জন্য তৈরি হচ্ছে, একটা ভালো ঠিকানা জোগাড় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান